नमस्कार आरपीबी शिक्षा जगत यूट्यूब चैनेले सकल प्रिय छात्र छात्रीदेर स्वागत। आज के तुम्हादेर क्लास नेওয়া হচ্ছে ষষ্ঠ শ্রেণীর भाषा चर्चा এই বইয়ের অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদ রচনার যে তোমাদের বইয়ের মধ্যে যে রচনাটি রয়েছে বর্ষণ মুখর বাংলা, সেই রচনাটি বেশ ভাষাগত দিক থেকে একটু শক্ত, তাই তোমাদের অনেকটা সহজ সরল করে তোমাদের এই বর্ষণ মুখর বাংলা এই অনুচ্ছেদটি দেওয়া হচ্ছে। তোমরা যদি এটি ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের এটি হয়ে যাবে। আর এই বিষয়ে আলোচনার আগে আমরা আসছি যে অনুচ্ছেদ রচনা কেন ছাত্রছাত্রীদের দেওয়া হয়। কারণ এই অনুচ্ছেদ রচনা বিভিন্ন বিষয়ের উপরে হয়ে থাকে, যেমন বিভিন্ন ঋতু, দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সমাজ জীবনে বিজ্ঞান, তারপর বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী জগৎ, মানব হৃদয়ের ভাবনা, বিভিন্ন সন্ধিক্ষণ বা স্মরণীয় কিছু বিষয়ের উপরে এই অনুচ্ছেদ রচনা করতে দেওয়া হয়। এই অনুচ্ছেদ রচনা করার সময় আমাদের কিছু নিয়মাবলী কিন্তু মনে রাখতে হয়। যেমন মনে করো কয়েকটি বাক্য দিয়ে কোনো বিষয়ের ভাবকে বিশ্লেষণ করা হয় অনুচ্ছেদে। একটি অনুচ্ছেদে একটি মাত্র ভাব থাকবে। একই বাক্য একাধিক বার লেখা হবে না। অনুচ্ছেদের ভাষা সহজ সরল ও সাবলীল হবে। অনুচ্ছেদের ভাবের ধারাবাহিকতা অনুযায়ী বাক্য সাজানো থাকবে। অনুচ্ছেদের বিষয়বস্তু সংক্ষিপ্ত ও সংহত হবে। সাধু বা চলিত যে কোনো একটি রীতিতে অনুচ্ছেদ লিখতে হবে। আর কঠিন শব্দের প্রয়োগ অবাঞ্ছনীয়। তাহলে এখানে কয়েকটি তোমাদের নিয়মাবলী বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই রচনা লেখার ক্ষেত্রে বা অনুচ্ছেদ রচনা লেখার ক্ষেত্রে আমরা বিশেষ কিছু ধাপ মনে রাখবো। তাহলে যে কোনো রচনাই, অনুচ্ছেদ রচনায় আমরা সুন্দর সাজিয়ে লিখতে পারবো। যেমন কোনো মানুষের জীবনী যদি হয় তাহলে আমরা মনে রাখবো প্রথমে আমাদের তার জন্ম বংশ পরিচয় থাকবে, তারপর তার লেখাপড়া পড়াশোনার জীবন থাকবে অর্থাৎ ছাত্র জীবন, তারপরে থাকবে তার কর্মজীবন, শেষে থাকবে তার অন্তিম জীবন। এই পর্বে পর্বে এই পার্ট করে যদি আমরা লিখি তাহলে লেখা খুবই সাবলীল হবে এবং সুন্দর পরিপাটিভাবে গুছানো হবে। তো আমাদের যদি এখন উদ্ভিদ সংক্রান্ত ব্যাপারে দেওয়া হয়, উদ্ভিদ যে কোনো উদ্ভিদ সম্বন্ধে বা বৃক্ষরোপণ সম্বন্ধে, তাহলে আমাদের বৃক্ষ কোথায় দেখা যায়, বৃক্ষ কিভাবে হয়, তারপর যেমন বৃক্ষ থেকে আমরা কি কি জিনিস পাই, বৃক্ষ আমাদের কিভাবে উপকার করে, বৃক্ষের গুরুত্ব, এই বিষয়গুলো পরপর লিখতে হবে। তাছাড়া হচ্ছে মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে গাছের ভূমিকা কতখানি, সমাজকে সেই হিসেবে কতটুকু সচেতন করা উচিত, বৃক্ষরোপণ কেন জরুরি, এই যে বিষয়গুলো, এই প্রশ্নগুলো রয়েছে, এগুলো ঠিক পর আমাদের যদি আমরা
বিষয়কে তুলে ধরি তাহলে আমাদের কিন্তু আমাদের রচনা হয়ে যাবে। তাহলে মেন কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে একটা রচনা লিখতে গেলে তার একটা ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। আর এই অনুচ্ছেদ রচনা ছাত্রছাত্রীদের শেখানো হয় কেন? কারণ ছাত্রছাত্রীদের লেখার মান, ছাত্রছাত্রীদের গুছিয়ে লেখার ক্ষমতা বা তাদের নিজস্ব মনের ভাবনা, সেই সমস্ত সকল কিছুই এই অনুচ্ছেদ রচনার মধ্য দিয়েই কিন্তু বহিঃপ্রকাশ ঘটে বা ছাত্রছাত্রীদের লেখনী শক্তির বৃদ্ধি পায়। তাই অনুচ্ছেদ রচনা একটি ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তোমাদের যে বর্ষণমুখর বাংলা এই রচনাটি ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সেটি বেশ বইয়ের মধ্যে শক্ত, সেটিকেই অনুকরণ করে তোমাদের একটু সহজ করে এবং সুন্দর করে তুলে ধরা হলো। তোমাদের একবার পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে, বর্ষণমুখর বাংলা। গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি ভীষণ তপ্ত হয়ে ওঠে। এই সময় প্রকৃতি কাতর কণ্ঠে জল কামনা করে। এরপর বর্ষা ঋতুর শুভ আগমন ঘটে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস জুড়ে নীল আকাশ ঘন ঘন কালো মেঘে ঢেকে যায় ও ভারী বর্ষণ হতে থাকে। আর মাঝে মাঝে বিদ্যুতের গর্জন, মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আকাশ বক্ষে দেখা যায়। অবিরাম বৃষ্টির জলধারায় বাংলা তথা পৃথিবীর শুষ্ক মাটিকে রসযুক্ত করে ও প্রকৃতির বুকে সবুজের রং ছড়িয়ে দেয়। তৃষ্ণার্ত অরণ্য সকল নববৃষ্টির জলধারায় স্নান করে সজীব হয়ে ওঠে। বাংলার কৃষক সকল হাসি মুখে মাঠে মাঠে বীজ বনে ও চারা রোপণ করে। দিকে দিকে ফুটে উঠে গাঁদা, বকুল ও কদম ফুল। শস্য শ্যামলা ধরিত্রীর বুকে বসবাস করা সাধারণ মানুষও পায় স্বস্তি। আবার অন্যদিকে বর্ষায় অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়ে ক্ষেতের ফসল অনেক নষ্ট হয়। নদীর দুকুল ছাপিয়ে কত বাড়ি ভেঙে ভাসিয়ে নিয়ে যায়। বর্ষার জল জমে শহরেও চরম দুর্দশা দেখা দেয়। তবে এই বর্ষাতেই আবার ভোজন রসিক বাঙালি ইলিশ ভোজন উৎসবে মেতে ওঠে। তাহলে এই যে রচনা বর্ষণমুখর বাংলা তোমাদের একবার পড়ে শোনানো হলো, আবার এখানে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এটি পড়ে নাও বারবার তাহলে আশা করি মুখস্থ হবে এবং রচনাটি বেশ ছোট কিন্তু বেশ সুন্দর। তোমরা যাদের ভালো লাগবে তারা এই রচনাটি পড়বে, পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারবে। তোমরা সবাই দেখবে, তোমাদের যদি উপকারে আসে তবে এই ইউটিউব চ্যানেলেই পড়া দেওয়া সার্থক হবে। তো আর তোমরা অবশ্যই ভালোবেসে তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই বলে আজকের এই বর্ষণমুখর বাংলা অনুচ্ছেদ রচনার বিষয়টি শেষ করা হচ্ছে। পরবর্তীতে তোমাদের অন্য রচনাও তুলে ধরা হবে। সবাই ভালো থাকবে, রাখছি।